তারপর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে যাওয়ার পরে ওখানকার মানে টোটোওয়ালা গাড়িওয়ালা পুরো সে আমাদেরকে একদম ঘিরে ধরেছে, মানে পারলে আমাদের কোলে তুলে নিয়ে যায় এমন পরিস্থিতি। তো মানে জোর জবরদস্তি তারপরে আমরা সমস্ত কিছু চিন্তা ভাবনা করে ঠিকঠাক করে এই যে একটা গাড়ি নিয়ে নিলাম, কারণ বৃষ্টির মধ্যে টোটোতে করে ঘোরা খুবই অসুবিধাজনক, রোদ হবে যখন তখন বৃষ্টি হবে, কষ্ট হবে তার জন্য। তারপরে এই যে গাড়ি নিয়ে নিলাম, নিয়ে আমরা উঠে পড়েছি গাড়িতে, দিয়ে যাচ্ছি সবাই মিলে। তো আমি এর আগেও গেছিলাম শান্তিনিকেতন বোলপুর, সেটা 2011 কি 12 সালের ঘটনা। তখন না এই জায়গাগুলো পুরো ওপেন ছিল, আমরা এই ভেতর বিশ্বভারতীর যে ক্যাম্পাসটা দেখার জন্য আর কি লোকে যায়, সেই ভেতরটায় ঢুকে সেখানকার সমস্ত কিছু দেখেছিলাম পায়ে হেঁটে। সঙ্গে একজন গাইড ছিল, উনি সমস্ত বলে বুঝিয়ে দিয়েছিল। কিন্তু এবারে গিয়ে দেখলাম পুরোটা একদম এরকমভাবে বন্ধ করে দিয়েছে, কোথাও ঢুকতে দিচ্ছে না, রাস্তা থেকেই এভাবে দেখে দেখে নিতে হচ্ছে। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি সব বলে দিচ্ছিলেন আমাদেরকে, কিন্তু তবুও সেই সামনে থেকে দেখাটা যেন মিস করছিলাম। তখন যখন গেছিলাম আমরা, বললাম তোমাদের 2011 কি 12 সাল, তখন এত স্মার্টফোন ছিল না বা এত ভিডিও টিডিও এই সমস্ত ব্যাপারগুলো ছিল না। তখন যদি এই সমস্ত ব্যাপারগুলো থাকতো হয়তো সেই সময় মানে এত সুন্দর সেই সময় লেগেছিল, বা সেটা আমার জীবনে প্রথম এই বিশ্বভারতী দর্শন, সেটা হয়তো আমি এইভাবে ক্যামেরায় বন্দি করে রাখতাম, তোমাদের সাথে শেয়ার করতাম এবং নিজের নেক্সট জেনারেশন নিজের ছেলেকে দেখাতাম, নিজেও দেখতাম, মনে খুব আনন্দ পেতাম। কিন্তু সত্যিই তখন তো এত কিছু ছিল না, তখন আমরা জানতামও না যে কোনো একদিন অদূর ভবিষ্যতে এরকম একটা জিনিস আসতে চলেছে আমাদের হাতে। তো যাই হোক, দেখো এইভাবেই ঘুরতে ঘুরতে যে এইটা হচ্ছে প্রতীচী অমর্ত্য সেনের বাড়ি। তারপরে ওখান থেকে আমরা চলে এলাম, এটা একটা মানে গ্রাম ওখানকার, এখানে দেখো সমস্ত ছোট ছোট বাড়ি, মাটির দোতলা বাড়িও আছে। তো এইটার যেন কি গ্রামটার নাম বললেন, পলাশবনি। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে তারপরে এইখানে পৌঁছে গিয়েছিলাম। এইটা ওই শান্তিনিকেতনের ভেতরেই একটা জায়গা, সম্ভবত এটাকে নাট্যমঞ্চ বলা হয়। এখানে আমরা ঢোকার পরে মানে প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গিয়েছিল, এখানে টিকিট করে ঢুকতে হয়। আমরা ঢোকার পরে যে দেখো এতটা জোর বৃষ্টি নেমে গিয়েছিলো, এখানটায় শেডটার নিচে আমরা একটু দাঁড়ালাম, তারপর বৃষ্টিটা কমে গেলে আমরা আবার চলতে শুরু করলাম। দেখো এখানে এগুলো শোলা দিয়ে এরকমভাবে পাখিগুলো বানানো, আর এই যে জিনিসগুলো দেখছো ঝোলানো আছে এগুলো কিন্তু মাটি দিয়ে বানানো। তো এইখানটাতেই আমরা বেশিরভাগ টাইমটা কাটিয়েছিলাম, কারণ এখানে মানে এক একটা এরকম ঘর মতন করা আছে, তার ভেতরে বিভিন্ন দেশের জিনিসপত্র রাখা আছে, বেশ সুন্দর একটা বেশ ভালো জায়গা, খুব ভালো লেগেছিল এখানটা বেশ অনেকটা সময় কাটাতে পেরে। এই যে দেখো বৃষ্টির জন্য সবার হাতে ছাতা। তো যেটা তোমাদেরকে আগে বললাম, শীতের সময় ঠান্ডার আগে বা পরে ওই টাইমটাতে আমরা সবাই ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু এইভাবে বৃষ্টির মধ্যে কে কজনে ঘোরে বলো তো? বৃষ্টির সময় এরকম রাঙা মাটির জায়গাগুলো দেখতে একটা অন্যরকমই অনুভূতি হচ্ছিল। আমরা সবাই মিলে গেছিলাম, খুব মজা করেছি, এনজয় করেছি। শুধু আমাদের সঙ্গে যে গেছিলো দাদা, আমার এই বন্ধুর হাজব্যান্ড, দাদার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, প্রচণ্ড জ্বর এসে যায়, তো তার জন্য দাদা আর কি একটু রেস্ট নিয়েছে, তাকে ওষুধ এনে দেওয়া হয়েছে বারবার, সেই জন্য একটু, তা না হলে আরও আমাদের কিছু কিছু মানে ঘোরার দেখার কথা ছিল যেগুলো হয়ে ওঠেনি। তো নেক্সট টাইম কখনো হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। তো এই যে দেখো এত মজা করেছি, এত আনন্দ করেছি সবাই মিলে একসাথে, মানে আমরা তো ওখানে 2 দিন ছিলাম, একদিন তো সারাটা সন্ধে, মানে এই দিন যে আমরা যেদিনকে পৌঁছালাম সেদিনকে তো পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল, সেদিনকে টাইমটা অতটা ভালো করে পাইনি, কিন্তু তার পরের দিন সারাটা সন্ধে আমরা 4 জনে বসে বসে গল্প করেছি। মানে এইরকমভাবে টাইম স্পেন্ড কখনো করা হয় না, নিজেদের সাথেও করা হয় না, আর বন্ধুদের সাথে তো মানে দূরস্থ, কারণ যে যার যার কাজে সব সময় ব্যস্ত থাকে, কারোর সময়ই হয় না একসঙ্গে একটু বসি একটু গল্প করি। তো সেই কারণে সেই দিন এইটা করতে পেরে খুব ভালো লেগেছিল, সময়টা দারুণভাবে কেটেছিল। আমরা গল্প করছিলাম আর মুড়ি ফুড়ি মাখামাখি করে খাচ্ছিলাম, মানে যেগুলো কি বলবো, এই ধরনের জিনিসগুলো এখন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আগে আমাদের জীবনে এই জিনিসগুলো ছিল, আমরা এরকম মুড়ি মাখা করে খেতাম, গল্প করতাম, আড্ডা দিতাম। এখন সত্যি বলতে এই মোবাইল একটা এমন জিনিস না, এইটা এসে যাওয়ার পর প্রত্যেকটা মানুষের সময়টাকে ওটার ভেতরেই বন্দি করে দিয়েছে। মানুষ পাশাপাশি বসেও আমি দেখেছি অনেক মানুষের মোবাইল নিয়ে ব্যস্ত, কারোর সঙ্গে কথা বলার যেন সময়টুকু নেই, এরকম ব্যাপার। অ্যাকচুয়ালি আমরা হারিয়েছি আমাদের সেই সময়টা, সেই গল্প করা আড্ডা দেওয়া সেই সময়টাকে আমরা হারিয়েছি।
অনেকে একসাথে যে বললাম পাশাপাশি বসেও মোবাইল দেখছে, যেই টাইমটা কিন্তু গল্প করে কাটানো যেত। তো যাই হোক, এই দিনখানে গিয়ে আমরা এই পরের দিন সন্ধেবেলাটা বেশ দারুণ ওরম গল্প করে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছি, খুব ভালোভাবে কেটেছে দিনগুলো। এই যে দেখো এখানে আছে পালকি বানানো আছে, সেই চার বেহারার পালকি করে সেরকম ব্যাপার পালকি বানানো আছে। পালকির ভেতরে কিন্তু একজন মানে বউ বানিয়েও বসানো আছে, বেশ সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। কিন্তু আমি শুধু এটাই ভাবছিলাম যেগুলো তো মাটির তৈরি, তো এই যে এত বৃষ্টি হয় এগুলো নিশ্চয়ই খারাপ হয়ে যায়, এগুলো হয়তো আবার কালার করে দেওয়া হয়, তার জন্যই দেখে পুরো নতুন নতুন লাগছিল। তো তারপর ওখান থেকে চলে এলাম, এটা একটা জমিদার বাড়ি, এখানকার জমিদার বাড়ি। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন যে দেবের যে একটা সিনেমা হয়েছিল না ঢাকের তালে কোমর দোলে, সেই সিনেমাটার শুটিংটা নাকি এখানেই হয়েছিল। এটা নাট মন্দির, এটা দুর্গা মন্দির আছে, তো ওই দুর্গা মন্দিরের নাট মন্দিরেই নাকি ওই সিনেমার শুটিংটা হয়েছিল। আর এর পাশেই মানে একদম ঠিক দেখে মনে হচ্ছিলো যেন দক্ষিণেশ্বরের মতন ছোট্ট করে মন্দির বানানো হয়েছিল। তো মানে আমাদের দেখে মনে হলো যে হয়তো বা রানী রাসমণির শুটিংয়েও এই জায়গাটাকে ইউজ করা হয়েছে। যে দেখো একদম ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো জায়গাটা, তো দেখে এটাই মনে হলো যে হয়তো বা ইউজ করা হয়েছে, যদিও আমরা শিওরভাবে সেটা জানি না। কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছিল দেখে, অনেকটা বড় জায়গা। আমরা এখানে বেশ সুন্দরভাবে ঘুরে ফিরে সমস্ত কিছু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো এখানে একটা মজার ঘটনা হয়েছিল জানো তো, আমার ওই বন্ধুটা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই সমস্ত ঘরগুলোর ভেতরে বেশ উঁকি ঝুঁকি মেরে দেখছিল কি আছে, পুরোনো দিনের ঘর, এরকম একটা মানে এক্সাইটমেন্ট নিয়ে দেখছিল। তো হঠাৎ করে দেখতে দেখতে ওরা যেখানে দাঁড়িয়েছিল তার পেছন থেকে একটা সাপ ফস করে সরে গেছে, আর আমি সেটা দেখে সাপ সাপ বলে চিৎকার করে উঠেছি। দুজনে মিলে ভয়ে পেয়ে সেই কী অবস্থা। যদিও সেই সময় ক্যামেরাটা আমার কাছে অন করা ছিল না, থাকলে তোমরা দেখতে পেতে। আমি দূরেই ছিলাম, দূর থেকেই চেঁচিয়েছিলাম, আর ওরাও দূরে ছিল, ওরা কাছে ছিল না, ওরা ভেবেছে যে হয়তো ওদের কাছে, এই ভেবে একদম সেই ভয় টয় পেয়ে গিয়ে দারুণ অবস্থা হয়েছিল দুজনের। তো যাই হোক, তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। আর এই যে বাচ্চা দুটো বলছিল যে আমরা দুজনে একসাথে সামনে বসবো, তো ওদের দুজনকে একসাথে সামনে বসতে দিয়ে আমরা পেছনে বসেছিলাম। চলো এবার